বিরতির পর স্বাগত। 5 জুলাই অমরপুরের ডালাক বাজার এলাকায় জোরপূর্বক একটি বসতঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ আধিকারিকরা গন্ডাছড়া থেকে সেই ডজার উদ্ধার করে এবং খবর যে আজ সকালেই কৃষি মন্ত্রী রতনলাল নাথ তিনি একটি আম উৎসবের জন্য অমরপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং তিনি অমরপুরের রেভিনিউ ডাকবাংলোতে বিশ্রাম করতে যান। তখনই সাংবাদিকরা সেই প্রসঙ্গে মন্ত্রী থেকে জানার চেষ্টা করেন। কি বলছেন মন্ত্রী শোনাবো। তাহলে আমরা প্রচার কোনো কিছু আমার মতে করা উচিত না, নেগেটিভ প্রচার করা উচিত না, এখনো বলছি। আমরা তো নেগেটিভ, আপনি ভালো নেগেটিভ নেগেটিভ কিন্তু মুখ্যমন্ত্রী সমস্যা হয়ে গেছে। আবার বলছেন মুখ্যমন্ত্রী ছাড়া হয়ে যেন ব্যাপারটা ঠিক করছে। তাহলে স্যার এই ঘটনালে মুখ্যমন্ত্রী বলুন, অনেকটা লেখান করুন, ওনার সাথে কথা হয়েছে, আমার অনেক কথা হয়েছে। আপনি মুখ্যমন্ত্রীর আগত এখানে স্থানীয় মানুষ দেখেছেন, সমাধান সবার কি দিয়ে রেখেছেন কেন? সমাধান হয়েছে প্রচারটা করেন না কেন? এটা আছে এখানে আমাদের লোকাল এমএলএ আছে, চিফ মিনিস্টার নিজে নিজেরা মিলে কোনো কারো কাছে কিছু বলা যাবে না। আপনি যখন কোথাও কোনো বিচার পাইবেন না, তখন না মানুষের কাছে মিলতে কারো কাছে বলা ধরেন সাংবাদিকরা বলবেন কিছু পাইবেন, এই আপনাকে নাটক করতে হবে, তাও সত্যি তো আছে, তার নাটক করতে হবে। সমস্যার সমাধানের ক্ষমতা তাদের, সমস্যার সমাধান করে জনপ্রতিনিধি দিলে আমি এমন কাজ করব না, আমার দরকার নেই বলে কাউরে। যদি দেখা যায় আমাদের লোকাল এমএলএ, মিনিস্টার, চিফ মিনিস্টার কিছু করতে হয়, ওকে, কার কাছে কিছু বলা সাংবাদিকরা সমস্যার সমাধান করতে আসতাম। আমার আপনি এত বেশি বুঝেন না, আপনার বুঝি না স্যার, আরে বুঝেন না বা আপনি কিসের জন্য ফরওয়ার্ড মুখ্যমন্ত্রী যে ফেসবুকে দিছে, এটাও তো দিছে মিডিয়ার থেকে শূন্য, তাহলে মিডিয়াকে কোনো না, এটা আপনাদের ইউ ক্যান টেক আপ দি ম্যাটার অফ দি লোকাল এমএলএ। আচ্ছা, না আপনি যে না, ইয়েস আপনি কইছেন না, আপনি কেন দিলেন? আপনি যে কইলেন স্যার মিডিয়ার সমস্যা সমাধান, আমি বলছি, এখনো বলছি সমস্যা আপনি ইচ্ছা করে ভাইরাল করেন আমার। তাহলে স্যার সিএম এর বক্তব্য আমি বারবার বলছি, হ্যাঁ স্যার, তাহলে নোট করেন, হ্যাঁ নোট হইতে আছে স্যার। সাংবাদিক বন্ধুরা হ্যাঁ, যদি সমস্যার সমাধান করতে চায়, লোকাল জনপ্রতিনিধির সাথে কথা বলা উচিত। মানুষের সমস্যা তুলে ধরতে না, এটা হলো নেগেটিভ প্রচার। কেন স্যার? আপনার দরকার কি প্রচার না, আমার মানুষের সমাধান আমি বলছি, এখনো বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। এটা দীর্ঘ বছর কমিউনিস্ট পার্টি এই রাজ্যে থাকায় আপনাদের মেন্টালিটি, আমাদের মেন্টালিটি নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা, প্রচার করতে যাবেন না, প্রচার না করে সমস্যা সমাধান করুন। সমাধানের জন্য পথ কাজ, আপনি একমাত্র গভর্নমেন্ট। আপনি অ্যাডভাইসটা করেন। বলছি লোকাল এমএলএ, আপনার কাজটা কি করতে হইব? প্রচার করে দিবেন। এমএলএ সাহেব, আপনি কি সবটা কি মানুষের জানানোর জন্য? মানুষের সমস্যাটা আমরা কই জানাবো? আপনি বেশি কথা আমরা বলেন না, আপনি আমার অ্যাডভাইস করেন। বলছি তো আমি না না, এক মিনিট স্যার শিখতে হইব আমার। না, শিখার দরকার নেই, আমরা পণ্ডিত মানুষ, অ্যাডভাইস করতে আমি বলছি তো। এমএলএ সাথে বলবেন, হ্যাঁ এমএলএ সাথে বলবেন এই ব্যাপারটা দেখুন তো। তাহলে আমরা ইফ হি ইজ নট টেকিং এনি অ্যাকশন, দেন প্রচার। তাহলে আমরা আগে কুমো এমএলএ কাছে যে আমরা এই সমস্যা এখনো বলছি, এমএলএ যদি কাজ ভোট দিয়েছে তাকে, এমএলএ দায়বদ্ধ, মানুষের সমস্যার সমাধান করার দায়বদ্ধ। এটা আমাদের ডিউটি, দায়বদ্ধ, আমরা দায় পালন করব। এটা জানি আমি, তাহলে আবার জানি বলছেন, আবার বলছেন আমাদের জানতে চাই। স্যার এমএলএ কাছে যাবো বা জনপ্রতিনিধির কাছে যেতে অসুবিধা আছে? নিশ্চয়ই না। ওয়াই আপনি তো ভোট দিয়েছেন। ইয়েস, আমাদের মন্ত্রী। আপনি কেমন তর্ক করছেন নাকি কথা বলতেছেন? আমি আপনার সঙ্গে কি জানতে চান? আপনি যে আমরা মিডিয়া সম্বন্ধে, আমি বারবার এখনই বলছি মিডিয়া সম্বন্ধে, মিডিয়া প্রচারের আগে মিডিয়া প্রচার করতে পারবে, সমস্যা সমাধান করতে পারবে না। এখনো বলছি আপনি আমরা সরকারের সমস্যা সমাধান করতে পারেন না। আমি সমস্যার সমাধান করবো সরকার। কি সমস্যা তুলে ধরতে পারবো? সমস্যা আমরা কি বলতে পারছেন নাকি? সমস্যা সমাধানের জন্য মিডিয়া নয়, সমস্যা সমাধানের জন্য প্রশাসন। ঠিক, একদম স্যার। না ঠিক, আপনার কথা ঠিক আছে। না না, আমরা পারবো না, আমরা পারবো না। সমস্যাকে তুলে ধরতে পারবো না, আমরা প্রচার করতে হবে। সমস্যাকে তুলে ধরতে পারবো না। তাহলে তোলার জন্য কথা আলাদা জিনিস। হ্যাঁ, আমি যদি বলি আমি যদি সমস্যার সমাধান করতে চাই, তাহলে ব্যাপারটা আমি সমস্যার সমাধানের জন্য প্রচারের আগে স্থানীয়
প্রশাসন কর্তৃপক্ষ যারা আছে তাদের দিলে এটা হবে ওই ব্যক্তি যার জন্য প্রচার করছেন এর লাভ হবে। আপনি সবসময় আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন, আপনার সাথে কথা বলুন, আমি সবসময় ঠিক আছে, আপনি আপনার বক্তব্য আপনি বোধহয় সবসময় ঠিক আপনারা করছেন তো, আমরা ইচ্ছা করে প্রচার করি, আমরা মোটেই ঠিক ইচ্ছা করে প্রচার না, ইচ্ছা আরে ভাই করুন আপনি, আর আমরা তো ঠিক না। বারবার বলছি বলেন, বারবার বলছি যে সাংবাদিকরা সমস্যার সমাধান করতে পারে না, সাংবাদিকরা প্রচার করতে পারবে, সমস্যা সমাধান করতে পারবে প্রশাসন। আপনি ইউ ক্যান টেক কেয়ার দি ম্যাটার এনি হয়। আমরা প্রশাসনের নজরে নিতাম না, আগে নজরে নেওয়ার আগে আপনি প্রচারের জন্য যে নিচ্ছেন, আর আমি চাই লোকাল সমস্যা সমাধান। আমরা তো প্রশাসনের নজরে নেওয়ার লাগিয়ে প্রচারটা করি না, করবেন না, করতাম না। আমি তো বলছি এখন থেকে আমরা প্রচারে করতাম না, মানুষের সবাই। আরে ভাই আপনার সরকারি আপনি করেন, আমরা চেতন কেন? কি আছে আমি তো আরো বেশি রাখবো, কি লিখে রাখবেন? কেন রাখবো? আপনি জনমত দিতে আপনার রাইট না, আপনার রাইট আছে শুধু না, আমারও রাইট নাই, আমার জানার অধিকার আছে, আপনার চেতনার অধিকার নেই আছে। না না, কে বলছে? আপনি যদি অন্যভাবে কথা বলেন আমি কি প্রশ্ন করবো? হ্যাঁ, আমি এখনো বলছি আমি বলেন না, আমি এখনো বলছি প্রশ্ন করবো। করেন না স্যার, সাংবাদিক হলো যে কোনো মানুষ, না না, আপনি ভুল করলে সমাধান অবশ্যই। আমি এখনো বলি আপনি মানুষের সমস্যার সমাধান করতে পারবেন না, সমাধান প্রশাসন সমাধান করতে পারবে। এখনো বলছি আমরা ঘরটা উনি তৈরি করে দেবে, প্রশাসন। আমরা তুলে ধরুন না, আবার বলছি তুলে ধরছে। বড় কি আছে চিফ মিনিস্টার ওর পক্ষই আর সমর্থক। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। অভিযোগ ছিল যে জোরপূর্বক ইউ আর নট ফিট ফর দিস ওয়ান। ঠিক আছে স্যার, আপনি রাখুন কেন? আপনি তো জানতে চান, রাখুন কেন? আমরা একটা প্রবীণ না স্যার, আমি তো আমরা একটা প্রবীণ লোক, আপনি রাখুন কেন? না না, আমরা তো মুটেই না স্যার। আরে আসুন তো স্যার, আমরা আসুন তো স্যার, আমরা ছোট লোক স্যার, আর আমরা কমিউনিস্ট স্যার, আমরা তো কমিউনিস্ট। ইয়েস, আমরা তো ধ্বংস করে দিয়েছে, আমরা কমিউনিস্ট। কমিউনিস্ট রাজ্য ধ্বংস করেছে, আমরা কমিউনিস্ট এবং আমাদের ব্রেন নষ্ট করেছে কমিউনিস্ট। স্যার একটা কথা, কমিউনিস্টের কি যা সুসময়সা খাইছি আমি, সুসময়সা বুঝছেন নি? এমনি করে কমিউনিস্টের পিঠা আমি খাইছি, আমি জানি। আপনি যে কমিউনিস্ট টার্গেট করেন আমার এটা ঠিক আছে, এইভাবে আমি এখনো বলছি আপনার চোখে সবটাই আইডেন্টিফিকেশন করে। আমি বলছি আমরা একটা সিনিয়র মিনিস্টার, শুনুন আপনি, আপনি একটা বিরোধী কি বলছি? কমিউনিস্টরা আমার সহ আমাদের সমাজের ব্রেন নেগেটিভ করেছে। আর আমিও পিঠা খাইছি, আমি আপনি এইভাবে আমি একটা প্রশ্ন করবো, আপনি আমরা কমিউনিস্ট টিকা লাগাইছি, ঠিক না? আমি বারবার বলছি আপনাকে, আমি সহ সবাইকে নেগেটিভ করে দিয়েছি দীর্ঘ বছর শাসনে। তার অর্থ বলছেন কমিউনিস্ট। আর কমিউনিস্ট করে আমি পলিটিক্যালি ইউজ করি, আমি মিনিস্টার, আমি সবার মন্ত্রী, আর না সবার মন্ত্রী। ইলেকশন যে ধ্বংস করছে সেটা লাভ করে আমরা সবার মন্ত্রী, তারা ধ্বংস করছে, তারা আউট করে দিচ্ছে পাবলিকে, ঠিক আছে? এটাই তো। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। অভিযোগ ছিল যে অমরপুরের একটি বসত ঘর ভেঙে দেওয়ার, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজ মন্ত্রী থেকে বিস্তারিত জানার চেষ্টা করেন সাংবাদিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।